বল 14টা কিভাবে করব? বল রে। পারবি 14টা? হ্যালো। দাদা তুমি বলো একবার, কারণ আগের দিন এগুলো একদম দেখা হয়নি। আরে গাধারা, আচ্ছা দেখ, এখানে সিআই মাইনাস এসআইটা দেওয়া আছে, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা দেওয়া আছে। তো অঙ্ক তো এরকম ভাবে থাকবে না, অঙ্ক বলবে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স এত টাকা, প্রথম বছরে ইন্টারেস্ট রেট এত, সেকেন্ড বছরে এত, থার্ড বছরে এত। আচ্ছা, এবার আমরা জানি 11 পূর্ণ 1-এর 9 মানে 1-এর 9, মানে প্রথম বছরে ইন্টারেস্ট রেট এটা, তারপরে বছর 1-এর 7, আর তারপর বছর 1-এর 10। তো আমি বলেছিলাম যখন এরকম করব আর ট্রি মেথডে করব, তখন আমি আমার প্রিন্সিপালটা এই নিচের হরগুলোর গুণফল নেব বা এলসিএম নেব। তাহলে এখানে আমার কত হবে? 630 টাকা। 630 টাকায় 3 বছরে আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে, 1 বছর, 2 বছর, 3 বছর। এখানে ইন্টারেস্ট রেট 1-এর 9, এখানে 1-এর 7, এখানে 1-এর 10। এবার দেখ, 1-এর 9 করে যদি করি তাহলে 630 টাকায় এই বছরে কত হবে? 70 টাকা। এই বছরে এসে কিন্তু আর 1-এর 9 খাটবে না, কারণ এই বছরে ইন্টারেস্ট রেট কত? 1-এর 7। তাহলে এখানে হবে 90 টাকা, আর এখানে হবে 63 টাকা। ঠিক আছে। এবার এইটা হচ্ছে একদম ফার্স্ট বছরটা হয়েছিল। এবার দেখ, প্রিন্সিপালের জন্য সেই বছর 70 টাকা হয়েছিল, সেই প্রিন্সিপালের জন্য সেকেন্ড বছরে এসে 90 টাকা হলো, আবার থার্ড বছরে এসে সেই প্রিন্সিপালের জন্য 63 টাকা হলো। কিন্তু এই 70 টাকাটা পরের বছরে তো আবার ইন্টারেস্ট দিবে, এটাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 70 টাকাটা যখন পরের বছরে আসলো, তখন ইন্টারেস্ট রেট দেখ, সেকেন্ড ইয়ারে আমার ইন্টারেস্ট রেট কত? 1-এর 7, মানে আমি কত টাকা পাবো? 10 টাকা পাবো। তারপরের বছরে যখন যাব, তখন ইন্টারেস্ট রেট কত? দেখ, 70-এর, দেখ এই টাকাটা আমি কার জন্য পেলাম? এই 70-এর জন্য পেলাম। এই 70-এর যখন এখানে আসলাম, 1-এর 7 করলাম, 10 হলো। আবার যখন এখানে যাব 1-এর 10 করবো, কারণ এখানে ইন্টারেস্ট রেট 1-এর 10, তার মানে 7 টাকা হলো। এবার এই 10 যে হলো, এ গিয়ে আবার এই থার্ড বছরে দেবে 10-এর কত? 1-এর 10 মানে 1 টাকা। এবার আমরা এই জিনিসটাকে এখনো বাদ রেখেছি, তাহলে এটা কত হবে? 90 ইন্টু 1-এর 10 মানে 9 টাকা। তাহলে টোটাল যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বলে, তাহলে এই সবগুলোর যোগফল 90 70 প্লাস 90, 63, 10, 7, 1, 9, এদের যোগফল হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টটা। আর সিম্পল ইন্টারেস্ট কি হয়? এইগুলো উপরের লাইনটা। তাহলে সিম্পল ইন্টারেস্ট মাইনাস কম্পাউন্ড ইন্টারেস্ট কোনটুকু হবে? এই নিচেরটুকু। তাহলে এখানে যোগ কর কত? 17, 18 আর 9, 27। তার মানে আমরা দেখলাম সিআই মাইনাস এসআই যদি করি কত হবে? 27 টাকা হবে। এই 27 সমান বইয়ে দেওয়া আছে 5.4। তাহলে 1 ইউনিট সমান কত? 5.4/27। দশমিক তুলেতে নিচে 10 নিয়ে এটা দিয়ে কাটলে 2 হবে, তার মানে হচ্ছে 2-এর 10। আমাকে জিজ্ঞাসা করছে প্রিন্সিপাল কত, তাহলে আমরা প্রিন্সিপাল কত ধরেছিলাম? 630 ইউনিট। তাহলে অ্যান্সার হবে 630 ইন্টু 2-এর 10 মানে 126। বল, কে কে বুঝতে পারিসনি? বল ভাই সব। দাদা ওই সিআই মাইনাস এসআই 27 ওটা একটু বলে দাও। আচ্ছা, আর বাকি কে বুঝতে পারিসনি? ঠিক আছে। দেখ, এই যে 70, 90, 63, 10, 7, 9, 1, এইগুলো কি? এই টোটালটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এই টোটালটা কম্পাউন্ড ইন্টারেস্ট। এগুলো যোগ করলে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। তো যোগ কর, এখানে হবে 90 প্লাস 70 মানে তোর কত? 160 প্লাস 63 মানে 223 প্লাস 27 মানে হচ্ছে আমার 250। আর সিআই হবে, এই এসআই হবে শুধু ওপরের সারিটা।
তাহলে কত হবে? 90, 70, 160 আর 63 মানে 223। তাহলে সিআই মাইনাস এসআই হবে 250 মাইনাস 223 মানে 27। এবার আমি বলছি এই ক্যালকুলেশনটা করারই দরকার নেই। টোটালটা যদি সিআই হয় আর এসআই হচ্ছে শুধু ওপরের লাইনটা। দাদা দাদা বল বল। 70, 90, 63 হচ্ছে এসআই আর 10, 7, 1, 9 সিআই, তাই তো? না 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 না, দেখ টোটালটা সিআই, এই টোটালটা আচ্ছা, মানে সিআই, মানে 70, 90, 63, 10, 7, 1, 9 টোটালটা সিআই, আর 70, 90, টোটালটা 63 সিআই। অনলি এসআই। হ্যাঁ আচ্ছা, এসআই, বুঝে কারণ গেছি। কি দেখ তুই যদি 630 টাকার প্রথম বছরে এসআই বের করিস কত হবে? ইন্টু 1/9 70 মানে টাকা 70 টাকা। হুম 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 পরের বছর হুম হবে ইন্টু 1/7 মানে হচ্ছে 90 টাকা। তারপরের বছর হবে 630 ইন্টু 1/10 মানে 63 টাকা। তাই না? এইগুলো তো এসআই, এইগুলোই তো এখানটায় আছে। বা তোরা যদি ভালো করে ভাবিস, সিআই মানে কি? সিআই মানে এর ভিতরে এসআই থাকে প্লাস ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট যেগুলো অ্যাড হয় সেইগুলো, তাই না? হুম 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 তো এই ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট গুলো তো নিচে আছে সব, দেখ সবগুলো নিচে আছে। হ্যাঁ, সব তো আমি নিচে আছে। হ্যাঁ, এই টোটালটা, এই তার মানে টোটালটা হচ্ছে এসসিআই হ্যাঁ, আর উপরের টুকু হচ্ছে এসআই। এসআই। তো আমরা হ্যাঁ। যদি বলে সিআই মাইনাস এসআই করতে, আমি যোগ বিয়োগ করে কি করবো? আমি শুধু নিচের গুলোকে যোগ করে নিলেই পাবো। তার মানে হুম সিআই হুম মাইনাস হুম এসআই হুম মানে হুম। বেসিক্যালি বলতে চাচ্ছে ওই যে কম মানে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট কত টাকা সেই টাকাটা। বল সৌরভ, বুঝেছিস? হ্যাঁ দাদা, বুঝে সৌরভ, গেছি, বুঝে গেছি দাদা। এবার 15 অঙ্কটা, এটা করতে পারিস নাকি দেখ দেখিনি, একটু চেষ্টা কর তো, দেখে দেখে কর, একটু চেষ্টা কর, বুঝতে পারিস নাকি দেখ। পারবি? বল, বলবো? একটু বলে দাও। তা ওই 73 দিনের জন্য একটু গন্ডগোলটা হচ্ছে। না 73 দিন মানে তো তোমার 3 বল। দিয়ে ভাগ করতে হবে। 3 না 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 4, 5 কত দিয়ে। দিয়ে? 73, 5 দিয়ে, হ্যাঁ 5 দিয়ে ভাগ করতে হবে, ব্যাস পেরে যাবো। তার মানে আমরা 3 বছরের ক্যালকুলেট করব, শুধু হ্যাঁ, লাস্টের বছরটাকে 5 দিয়ে ভাগ করে দেবো, সিম্পল জিনিস। টাকাতে পেরে যাবে। তার মানে বুঝতে পারবি কি? দেখ 16×2=3 মানে কত? 1/6। 3 বছর হুম, মানে 6 কিউবকে আমরা ধরবো মূলধন 216 টাকা। হ্যাঁ, 216 টাকা। 3 বছরে যদি করিস 36, 36, 36। 36, এবার এর জন্য কত আসবে? 6, 6, 6, 1 1, আর এর জন্য 6। 6। ঠিক আছে? এবার দেখ এইটা ফার্স্ট বছরের, এটা সেকেন্ড বছরের, আর এটা হচ্ছে লাস্ট বছরটার। তা লাস্ট বছরে কত হলো দেখ? 36 আর 12 48 আর 49। এবার এই 49 টাকাটা কি লাস্টের বছরটা কোটা হলে পেত, মানে 365 দিন হলে পেত। কিন্তু এখানে বলছে 73 দিন। 73 দিনটা কি 365 1/5 অংশ। তার মানে আমার এই টাকাটাও 49 পাবো না, 49-এর 1/5 পাবো। মানে দেখ 9.8। তাহলে টোটাল সিআই কত হবে? এই 36 প্লাস 36 72 আর 6 78 প্লাস 9.8 মানে 87.8 টাকা। বল, বুঝতে পারলি? ইয়েস বস। এবার যেহেতু এখানে প্রিন্সিপাল দিয়ে দিয়েছিল, আমাকে সিআইটা বের করতে হবে। এবার প্রিন্সিপাল 216, কিন্তু বইয়ে দেওয়া আছে কত? 10,800। তার মানে 216 ইউনিট সমান 10,800। তাহলে 1 ইউনিট সমান 10,800 বাই 216, 2 দিয়ে কাট, তার মানে 5, তোর কত? 50 নাকি? 50।
তাহলে 87.8 সমান কত হবে? 87.8 ইন্টু 50। বুঝতে পারলি? বল, প্রবলেম নেই আশা করি। হ্যাঁ দাদা ঠিক আছে। এবার দেখ 16 অঙ্কটা কিন্তু, আচ্ছা 16 অঙ্কটা পড়ে একটু বোঝ দেখে নে। দীপান্বিতা বুঝতে পারছিস রে? হ্যাঁ দাদা। তোর ওই অঙ্কগুলো আমি করে দিচ্ছি। হ্যাঁ, আমি আবার আজকে ঘরে এসেছি, পেন নিয়ে আসতে ভুলে গেছি, পেন খুঁজে খুঁজে পাচ্ছি না। আমি দেখছি যদি এই কম্পিউটারে আমি করে পাঠাচ্ছি। ঠিক আছে। বুঝতে পারছিস কিছু? পনেরোটা তাই তো, 16টা তাই তো, 16। 16। 20% মানে 1/5। বল। হ্যাঁ, হাফ ইয়ারলি 5। 25 ধরতে হবে এখানে আমাকে। সরি সরি সরি, বলছে দেখ, ক্যালকুলেট সিআই হোয়েন রেট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে এতক্ষণ আমরা যে রেটের ক্যালকুলেশন করছিলাম সেটা ইয়ারলি ক্যালকুলেট হচ্ছিল। সেই রকম এটা 6 এখানে মাসে আর এর ডাবল। মান দেওয়া আছে 20%। এবার এটা ইয়ারলি না হয়ে এই সাইকেলটা এখন হাফ ইয়ারলি হবে। তাহলে হাফ ইয়ারলির ক্ষেত্রে এই রেট অফ ইন্টারেস্টটা কত হবে? 10% হয়ে যাবে। পুরো বছরে যদি 20% হয়, তাহলে হাফ ইয়ারলি করলে 10% হবে। এবার এই 10% হারে আমাকে 1.5 বছরে ক্যালকুলেট করতে হবে। তাহলে কখানা হ্যাঁ, সাইকেল হবে? 3খানা সাইকেল হবে। 3টে। 10%, 10%, তারপর আবার 10%, তারপরে আবার 10%। তার মানে 3 বার 10% কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। লিফট হবে ঠিক আছে, তাহলে তুই কত ধরে নিবি? 1/10, 100, 3 বার মানে 1000। 1000। হ্যাঁ, 1000 থেকে হবে 100, 100, 100, 10, 10, 1, 10 10। 10 10। তার মানে 331 টাকা। ঠিক আছে, এবার যেটা আমরা 1000 ধরছিলাম, বইয়ে দেওয়া আছে কত? 20,000, মানে কত গুণ? 20 গুণ। তাহলে এই অ্যান্সারটাও কত গুণ হবে? 20 গুণ হবে। বল। দাদা এই ক্লিয়ার? 10%-এর ক্ষেত্রে আরেকবার বলো, এই হাফ ইয়ারলি যেটা বললেন। দেখ, বলছে রেট অফ ইন্টারেস্টটা 20%। সেটা 20% এখানে বলে দেওয়া নাই, কিন্তু অঙ্কে বলে দেওয়া থাকবে এটা পার অ্যানাম, মানে 1 বছরে ইন্টারেস্ট 20%। কিন্তু আমাকে এখানে যে কম্পাউন্ড ইন্টারেস্ট করতে বলছে সেটা হাফ ইয়ারলি। তাহলে পুরো বছরে যদি ইন্টারেস্ট 20% হয়, হাফ ইয়ারলি কত? 10% হবে। এবার এই 10% এখানটাই বলছে 1.5 বছর চলবে। তার মানে 1.5 বছরে এই 10% হাফ ইয়ারলি ধরে কখানা সাইকেল হবে? 3খানা সাইকেল হবে। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাকিদের সব ক্লিয়ার? ক্লিয়ার দাদা। আচ্ছা, এবার 17 অঙ্কটা দেখ। 17 অঙ্কটা আরেকটু, মানে ওই একটা ধাপ বেশি করা এক কথায়। এখানে বলছে পি দেওয়া আছে, আর এর মান বলে দিয়েছে 20%, 1 বছর। হুম, ফাইন্ড দ্য সিআই মাইনাস এসআই, মানে সিআই মাইনাস এসআই বের করতে হবে ইফ দ্য রেট কম্পাউন্ডেড কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে কত? 1/4, মানে 4 1 বছরে মাসে তাই তো 1/4। ডবল। না না না, 3 মাসে। 1 বছর কত? 12 3 মাসে। মাসে। 12 হ্যাঁ, মাসের 1/4, মানে 3 মাস পর পর এটা হ্যাঁ, কম্পাউন্ড হবে, ডবল হবে না, মানে কম্পাউন্ড 4টে হবে। সাইকেল। হ্যাঁ, 4টে সাইকেল, তার মানে 1 বছরে 4খানা সাইকেল হবে, মানে 4 বার কম্পাউন্ড হবে ইন্টারেস্টটা, মানে সুদটা।
তো এবার 20% যদি পার অ্যানাম কম্পাউন্ড থাকে, এই ইন্টারেস্ট থাকে, তাহলে এই কোয়ার্টারলির জন্য কত হবে? 20 একের 4 মানে 5% করে, 5% করে বছরে 4 বার কম্পাউন্ড হবে। এটা নিয়ে কোনো কনফিউশন নেই। বল, কারো কোথাও থাকলে বল। একটু আরেকবার বলো। দেখ, 20% পার অ্যানাম ইন্টারেস্ট রেট আমাকে বলে দিয়েছে, আর বলছে কম্পাউন্ডেড কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে হচ্ছে একের 4। কার একের 4? 12 মাসের একের 4, মানে 3 মাস পর পর এই ইন্টারেস্টটা কম্পাউন্ড হবে। আগে যেটা 1 বছর পর পর হচ্ছিল, এখন 3 মাস পর পর হবে। তাহলে 1 বছরে কতবার কম্পাউন্ড হবে? 4 বার কম্পাউন্ড হবে। আচ্ছা এবার 1 বছরের ইন্টারেস্ট যদি টোটাল 20% হয়, এই 3 মাস পর পর, তার মানে কত হবে? 20 একের 4 মানে 5% হারে। তার মানে 5% হারে 4 খানা ইন্টারেস্ট কম্পাউন্ড হবে। বল, বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে এবার। এবার 5% হারে যদি হয়, 5% মানে 1/20, এ 4 বার করতে হবে, মানে আমরা কত ধরবো? 4 খানা 20-র গুণফল মানে 16, 1,60,000, মানে এরকম হবে 20 ইন্টু 20 ইন্টু 20 ইন্টু 20, মানে 8 2 16-র পরে 4টে শূন্য। বোঝা গেল? বল, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। এবার এইটাকে ভালো করে দেখ, 4 বছর আছে, তাহলে এই ইন্টারেস্ট রেট কত? 1/20। তাহলে 16 1,60,000-এর 1/20 যদি করি, তাহলে এখানে কত হবে? 8,000, এখানেও হবে 8,000, এখানেও 8,000, এখানেও 8,000। এবার তোরা একটা একটা করে ক্যালকুলেট কর। প্রথমে ধর এইটাকে, তাহলে পরের বছরে কত যাবে? 8,000-এর 1/20 মানে 400 টাকা, এখানেও 400 হবে, এখানেও 400 হবে। আচ্ছা, তার মানে এর কাজ শেষ হয়ে গেল। এবার আমরা এর জন্য, যে এটা হয়েছিল, এর জন্য কত হবে? এখানটায় হবে কত? 400-র 1/20 মানে 20, 20, এরকম করে তোরা যদি ডট মানে তীর চিহ্ন দিয়ে করিস ভুল হবে না। এবার আমরা এই 20টা এখনো ধরিনি, এই 20-র জন্য কত হবে? 1 হবে। এবার কথা হচ্ছে, এই 400-র জন্য তো একটা হবে, তাহলে এই 400-র জন্য আবার কত হবে? 20 হবে। আচ্ছা, এতক্ষণ গেল এর ডালপালা। এবার আমরা একে ধরবো। আমি সেজন্য এটা করার সময় এরকম দাগ টেনে করি। এটা যদি করি, এই বছরে দিবে 400, এই বছরে 400, আর এর জন্য এখানে একটা 20। এবার আমরা এর জন্য করব 800-র 1/20 মানে 400। তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট হলো কত? এই টোটালটার যোগফল। কিন্তু আমাকে বলছে সিআই মাইনাস এসআই বের করতে, তার মানে শুধু আমি এই নিচের টুকু বের করলেই হবে। 400 400 400 মানে হচ্ছে 1200, 1200, 1600, 2000, 2000, আর হচ্ছে 400, 2400, 1 2 3 4 মানে 2480 81, 2481 টাকা আমার হলো সিআই মাইনাস এসআই। সেটা কত হাজারের জন্য? এই যে এত টাকার জন্য। এবার আমাকে এই টাকাটা তো দেওয়া নেই, আমি যেটা ধরেছি 1,60,000, সেটা বয়ে দিয়েছে 8,000। তাহলে 1 ইউনিট সমান কত হবে? 8,000 বাই 1,60,000। কটা শূন্য কাটবে? এতগুলো। তার মানে 1/20 মানে 1/20। তার মানে আমার অ্যান্সার হবে 2481 ইন্টু 1/20। ঠিক আছে, তা 2 দিয়ে ভাগ কর, 2 দিয়ে ভাগ করলে 1240.5 বাই 10, তার মানে হবে অ্যান্সার, এই 10টা দশমিকটা আর এক ঘরের দিকে আসবে, 124.05। বল, এই অঙ্কটাকে বুঝতে পারিস না? অঙ্কটা কিছু নেই, আগের কনসেপ্ট, শুধু তো ক্যালকুলেশনটা লেন্দি। আরে বুঝতে বল, পেরেছি। এটা কারোর কোথাও অসুবিধা হলে বল।
বল রে, বুঝতে পেরেছি দাদা। দাদা সবাই লাস্টের টুকু বুঝেছিস তো? লাস্টের টুকু একটু বলে দাও। লাস্টে কোনটুকু বল? আহ, ওই যে তোমার সিআই মাইনাস এসআই 2481 টাকা হলো, এটা বুঝতে পেরেছিস? ওটা একটু বললো। এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছিস? কোনটা? এই যে এইখানে এই যে ভাঙলাম এটা, এটা এটা পুরোটা প্রথম দিক থেকে দুটো বুঝতে পেরেছি, তারপর লাস্টের গুলো বুঝতে পারিনি। আচ্ছা দেখ, বল এখানে ইন্টারেস্ট রেট কত হবে? ইন্টারেস্ট রেট 5% হবে। তার মানে চারটা। 1/20। হুম। কোয়ার্টারলি মানে 1 বছরে 4 বার কম্পাউন্ড হবে, মানে 20 4 বার গুণ। এটাকে আমরা কি ধরবো? আমাদের ক্যাপিটাল হলো, বল। হুম। যেখানে বুঝতে পারবি না বুঝতে পেরেছি। বলবি। তাহলে প্রথম বছরে 1,60,000-এর 1/20, এখানে ইন্টারেস্ট রেট তো 1/20, তার মানে এটা হবে অ্যান্সার হবে 8,000। একইভাবে এখানেও 8,000, এখানেও 8,000, এখানেও 8,000। এবার একটা একটা করে চল। এই 8,000টা যখন পরের বছর যাবে, 8,000-এ 1/20 মানে 400, এখানেও 400, এখানেও 400। এই 400-র জন্য একটা কত হবে? 20, 20। এই 20-র জন্য হবে 1, কিন্তু আমরা এটাকে এখনো ধরিনি। তার মানে এর জন্য আবার কত হবে? এর জন্য একটা হবে 20। এই হিসাবটা গেল এর জন্য। এবার এর জন্য কত হবে? একে যদি নামিয়ে নিয়ে আসি, এর 1/20 মানে 400 টাকা এখানে হবে, 400 টাকা এখানেও হবে, আর এই 400-র 1/20 মানে 20 টাকা এখানে হবে। লাস্টে আমার এ বাদ আছে, তাহলে এর জন্য কত হবে? 8,000-এর 1/20 মানে 400 টাকা। এবার বইয়ে আমার জানতে চেয়েছে সিআই মাইনাস এসআই, তাহলে সিআই মানে হচ্ছে এই টোটালটা, আর আমি কি বলছিলাম বারবার, এই উপরের লাইনটা এসআই এর সাথে সমান। তার মানে সিআই মাইনাস এসআই মানে নিচের টুকু। বল বুঝতে পেরেছিস? হুম। যদি যোগ করিস এটা কত হবে? 2481। এবার আমরা এটা 1,60,000 ধরেছিলাম, বইয়ে সেটা দিচ্ছে 8,000। তার মানে আমরা যেটা ধরেছি 1,60,000, বইয়ে সেটা 8,000। তাহলে 1 ইউনিট সমান হবে 8,000 বাই 1,6,0,2,2,4 কেটে দে, দেখ হবে 1/20। তার মানে 1 ইউনিট সমান যদি 1/20 হয়, তাহলে সিআই মাইনাস এসআইটা এর 1/20, 2481 এর 1/20। প্রথমে 2 দিয়ে ভাগ কর, তাহলে কত হবে? 1240.5। নিচে একটা 10 আছে, তার মানে এই দশমিকটা আরো এক ঘরে এদিকে সরে আসবে, 124.05। বল বুঝতে পেরেছিস? বুঝতে পারলাম। ঠিক আছে। হ্যাঁ। পরের অঙ্কটা, ইফ এ সার্টেন সাম অফ মানি অফ 225 অ্যামাউন্ট টু 256 ইন 2 ইয়ার্স, মানে 2 বছরে একটা টাকা 225 থেকে 256 হয়েছে। তো আমরা যদি এমনি প্লেন ফর্মুলায় ফেলি, কি পি ইন্টু 1+r/100 এর হোল স্কোয়ার সমান অ্যামাউন্ট, এটা সমান দেওয়া আছে 225 1+r/100 সমান 256। তাহলে 1+r/100 সমান হচ্ছে √256/225। তার মানে এটা হচ্ছে 16/25। তাহলে r/100 সমান হচ্ছে 16/25, না সরি, সরি 16/15, 16/15 -1, তার মানে 1/15, r/100 সমান, তাহলে r সমান হচ্ছে 100/15, মানে 6 যেটা হবে সেটা উত্তর। তো দেখ, এটা হচ্ছে একদম ফর্মুলা ভেঙে, যে ফর্মুলা আমি জানতাম সেই ফর্মুলায় বসালাম, দিয়ে আর এর মান বের করলাম। ঠিক আছে, এটা বল বুঝতে পারিসনি কেউ? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার যখনই এরকম অঙ্ক দিবে,
225 থেকে 256 হচ্ছে, লিখে রাখ একটা রেশিও করে। এবার বল এইটা কত বছরে? 2 বছরে। তো যখন দেখ আমরা যখন 10 থেকে 11 হয়, 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত করতে গেলে দুই দিকে স্কোয়ার করে দিই। তার মানে 100 টাকাটা কত হয়েছে? 121 টাকা হয়েছে। তার মানে 100 টাকাটা যদি 121 টাকা হয়, তার মানে ইন্টারেস্ট রেট কত? 21%। আর 10%কে দুবার 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কর, দেখ করলে 21%ই হয়। তো যখন আমরা যাচ্ছি ওইদিকে তখন যেমন স্কোয়ার করছি এখানটায়, তো এখানে যখন এই অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিওটা দেওয়া আছে, সেটাকে যদি আমি 1 বছরে ফেরত নিয়ে আসতে চাই, এটা তো 2 বছরের, তো 1 বছরে নিতে চাইলে এটাকে রুট করে দেবো, মানে 16/15, মানে 15 টাকাটা কত টাকা হচ্ছে? 16 টাকা। তার সুদ কত? 1 টাকা। বাইকে অরিজিনাল 15, যেটা উত্তর হবে সেটা। বুঝতে পারলি? বল, কেউ না হ্যাঁ বুঝতে ঠিক পারলে আছে। বল। তো যখনই আমরা দেখব যে 2 বছর, তখনই অ্যামাউন্ট আর প্রিন্সিপালের যে রেশিও সেটাকে স্কোয়ার রুট করে দেব। রুট করে দিলে সেটা 1 বছরে পরিণত হয়ে যাবে। যদি দেখি 3 বছরের আছে, তাহলে কি করব? কিউব রুট করে দেব। বল, বোঝা গেল? সৌরভ, বুঝেছিস ভাই? হ্যাঁ দাদা। 19-এর অঙ্কটা ফটাফট কর দেখিনি। পারবে 19-এরটা? হ্যাঁ দাদা পারবো। তাই 19-এরটাই বলছে 3 বছর। তো যখনই আমাকে 3 বছর বলবে, সেটাকে যদি 3 বছর থেকে 1 বছরে নিয়ে যেতে হয়, তাহলে আমি কি করব? দেখ, আমাকে বলছে এত টাকা হচ্ছে 1458 বাই 1024, মানে এই টাকা থেকে এই টাকা যাচ্ছে। তার মানে এটা অ্যামাউন্ট বাই প্রিন্সিপালের রেশিও। প্রথমে কেটে দিয়ে যেটুকু কাটা যায়, তার মানে 729/512। এবার এই জিনিসটা কি 3 বছরের? তো যেমন কম্পাউন্ড ইন্টারেস্টে রেট দেওয়া থাকলে 3 বছরের করতে গেলে কিউব করি, তো একইভাবে এটা যেহেতু 3 বছরের দেওয়া আছে, সেখান থেকে যদি 1 বছরে করতে চাই, তাহলে কি করব? কিউব রুট করব। তার মানে উপরটা হয়ে যাবে আমাদের 9, আর এটা হয়ে যাবে 8, মানে 8 টাকাটা 9 টাকা হচ্ছে 1 বছরে। তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে? 1 টাকা বাই 8 × 100, মানে 12.12% ইন্টারেস্ট রেট। বল, ঠিক আছে? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। 20টা দেখ, সহজ অঙ্ক, আমি আর বলছি না, দেখে নে। 20টা 21-এরটা দুটোই দেখ তো। হ্যাঁ 3টে পর পর আর কি আছে। ঠিক আছে, সবাই পারবি তো রে? 22-এরটা দেখ, 22-এরটা একই অঙ্ক। 22-এরটা পারবি? দাঁড়াও দেখি। 22-এর অঙ্কটা করতে গেলেই তোরা ভুল করবি, আমি যেটুকু জানি, কারণ এই ভুলটা আমিও করেছি অনেক। উত্তর বলতো 22-এরটা? পারে না, মানে 1 বছরের জন্য করতে হবে। হ্যাঁ, তার মানে এখানে যে 8টা বেরোবে না, সেটা হচ্ছে তোর কোয়ার্টারলি বেরোবে, কিন্তু আমাকে পার অ্যানাম চেয়েছে, মানে তার 4 গুণ আমাকে অ্যান্সার দিতে হবে। বুঝতে পারলি? দাদা কি বললে ওটা একবার বলো।
দেখ এখানে বলছে হোয়াট রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম উইল দ্য রুপিস 32,000 মানে 32,000 টাকা ইয়েল্ড এ কম্পাউন্ড ইন্টারেস্ট অফ 5,044 5,044 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট দিচ্ছে। তো যখন এই কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা আমরা তো জানি, আমরা এখানে আলাদাভাবে ইন্টারেস্ট না অ্যামাউন্ট বের করব। তাহলে 32,000 টাকায় যদি এই টাকাটা ইন্টারেস্ট হয় তাহলে অ্যামাউন্ট কত হবে? 32,000 প্লাস 5,044 মানে হচ্ছে 37,044। প্রিন্সিপাল কত ছিল? 32,000। এটা কত মাসে হচ্ছে? 9 মাসে। ইন্টারেস্ট রেট বিং কম্পাউন্ডেড কোয়ার্টারলি, তার মানে কি 3 মাস পর পর কম্পাউন্ড হয়। আর 9 মাসে হয়েছে মানে কতবার হবে কম্পাউন্ড? 3 বার হবে। তার মানে এই জিনিসটা হয়েছে 3 বারে। তো তোরা যদি এটাকে একটু কাটাকাটি করিস, দেখ এখানে তোরা বুঝতে পারছিস যে আসছে না, আর কাটাকাটি যাবে, যখন এরকম অঙ্ক আসবে কাটাকাটি করবি। কাটাকাটি করলে উপরে হবে 9261, নিচে হবে 8,000, 4 দিয়ে কাটলে। তাহলে ব্যাপার হচ্ছে এটা হচ্ছে 9 মাসের, আর ইন্টারেস্ট রেট হচ্ছে কোয়ার্টারলি, হচ্ছে তোর কম্পাউন্ড হচ্ছে কোয়ার্টারলি মানে 3 মাস পর পর। তার মানে টোটাল 3খানা ধাপে এই জিনিসটা হয়েছে, বা 3 বার কম্পাউন্ড হয়ে এই জিনিসটা হয়েছে। সেটাকে যদি একবারে পরিণত করতে চাই তাহলে এটাকে কি করতে হবে? কিউব রুট করতে হবে। এটা যদি করা যায় তাহলে উপরে 21 নিচে হবে 20, মানে 1 বছরে 20 টাকায় 21 টাকা হয়েছে সুদে আসলে। তার মানে সুদ কত দিয়েছে? 1 টাকা। তাহলে সুদের হার কত? 1-এর 20 ইন্টু 100, তার মানে 5%। বল বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। এবার এই 5%টা হচ্ছে আমাদের 4 এই বার হয়েছে তাই। হিসাবের ইন্টারেস্ট রেট, সেটা হচ্ছে কোয়ার্টারলি। তার মানে 3 মাসে 5%, কিন্তু আমাকে অ্যান্সার চেয়েছিল কি পার অ্যানাম ইন্টারেস্ট রেট। তাহলে 3 মাসে যদি 5% হয়, 12 মাসে কি হবে? 5 ইন্টু 4 মানে 20%। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পরের অঙ্কটা আশা করি তোরাই পারবি, বল দেখি। পারবি? কেউ পারবি রে, বল। কে? মৌমিতা বল। বল রে। আমি আমার মতো করে বুঝছি, তুমি একবার বুঝিয়ে দাও তাহলে ভালো হবে। বাকিরা? কেউ পারবি অঙ্কটা? বলে দাও না একবার। বলছে এ সার্টেন সাম অফ মানি বিকামস ইকুয়াল 3 টাইম ইটসেলফ ইন 8 ইয়ার্স, আর তোকে ইন হাউ মাস টাইম ইট উইল বি 243 টাইমস। তার মানে জিনিসটা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 সমান অ্যামাউন্ট হয়। এই অ্যামাউন্টটা 3 টাইম হয়ে গেছে, মানে 3p হয়ে গেছে। আমি ধরে নিলাম এটা n বছরে। ঠিক আছে?
এবার এটা আমাকে 243 গুণ হবে কত বছরে সেটা জানতে চেয়েছে, এটাই তো? বল। হ্যাঁ এবার এইটা কত আছে এখানটায়? 8 বছর, তার মানে এখানটায় 8 লিখে দিলাম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? পিবি হ্যাঁ কেটে গেল, তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 8 সমান 3। এবার 3-এর কত পাওয়ার গেলে 243 হয়? 3 টু দি পাওয়ার 5 করলে 243 হয়। তাহলে এখানেও আর একটা 5 গুণ করে দিতে হবে, মানে 40 বছরে এটা 243 গুণ হবে। বুঝতে পারলি? এটাকে তোরা আরেকটা কিভাবে ভাবতে পারিস, ধরে নে 1 টাকা আছে, 1 টাকাটা কত টাকা হয়েছে? 3 টাকা হয়েছে কত বছরে? 8 বছরে। পরের 8 বছরে কি এর দেখ, এর আবার 3 গুণ হয়ে যাবে, মানে তোর এইখান থেকে যদি দেখি তাহলে 9 গুণ হয়ে যাবে আরো 8 বছরে। এখান থেকে কত হবে? 27 হবে আরো 8 বছরে। তার মানে 3-এর দেখ, যখন 3-এর 1 গুণ হলো তখন 8 বছরে হলো, 3-এর স্কোয়ার যখন হলো 8-এর 8 আর মানে 16 বছরে হলো, 3-এর কিউব যখন হলো তখন 8 8 8 মানে 24 বছরে হলো। মানে 3-এর যত পাওয়ার বাড়ছে 8 তত বারবার গুণ হচ্ছে। তবে 3-এর পাওয়ার যদি 5 করি তাহলে 243 হয়। তাহলে এখানে কটা 8-এর গুণ হবে? 5খানা 8-এর গুণ হবে, মানে 40 বছরের উত্তর হবে। বুঝতে পারলি? বল সবাই। বল, বুঝতে না পারলে বল রে। কি রে সবাই যে চুপ করে গেলি? ওই 8 × 5 যেটা ওই লাস্টে করলে ওইটা একবার বলো। হুম, দেখ টাকাটা 3 গুণ হয় 8 বছরে, মানে 1 টাকাটা 3 টাকা হয় 8 বছরে। পরের 8 বছরে 9 টাকা হবে, পরের 8 বছরে 27 টাকা হবে, পরের 8 বছরে 81 টাকা হবে। তার মানে 3-এর এখানে পাওয়ার 1, 3-এর পাওয়ার 2, 3-এর পাওয়ার 3, এখানে 3-এর পাওয়ার 4। দেখ 3-এর পাওয়ার 1 মানে একটা 8-এর গুণ, 3-এর পাওয়ার 2 নিয়ে যেতে গেলে 2খানা 8-এর গুণ, 3-এর পাওয়ার 3 নিয়ে যেতে গেলে 3খানা 8-এর গুণ। তাহলে এইরকম ভাবে পাওয়ার যত বাড়ছে ততগুলো 8 গুণ হচ্ছে, মানে ততগুলো 8 বছর লাগছে। যেমন 3 টু দি পাওয়ার 1 যদি গুণ করতে হয় তাহলে একটা 8 বছর লাগবে, 3 টু দি পাওয়ার 2 করতে গেলে 2খানা 8 বছর লাগবে, 3 টু দি পাওয়ার 3 মানে 3খানা 8 বছর লাগবে, তাহলে 3 টু দি পাওয়ার 5 এ যেতে গেলে 5খানা 8 বছর লাগবে। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে। এবার ব্যাপার হ্যাঁ হচ্ছে দাদা, অঙ্কটায় বোঝা আরেকটা গেছে। জিনিস আছে। যদি অঙ্কটায় বলতো যে রেট অফ ইন্টারেস্ট কত, তো টাকাটা আমার 1 টাকা থেকে 3 টাকা হয়েছে 3 বছরে, তাহলে কিউব রুট করলে 1 বছরে পাবো। এটা এর কিউব রুট 1 আর এর কিউব রুট কত? কিউব রুট অফ 3। দেখ এই জিনিসটা ছিল 3 বছরে আর এই জিনিসটা যে 1 বছরে। তাহলে দেখ 1 টাকাটা এত টাকা হয়েছে, মানে সুদ কত পেয়েছে? কিউব রুট অফ 3 মাইনাস 1 বাই প্রিন্সিপাল 1 ইন্টু 100%। এটাই হচ্ছে সুদের মান। বল, বুঝতে পারলি? বল। হ্যাঁ তার মানে যখনই এরকম দেবে আমাকে আগে কি করতে হবে? 1 বছরে কনভার্ট করাতে হবে। যেমন যদি 2 বছরে দিত সেখান থেকে 1 বছর দিতে গেলে স্কোয়ার রুট, 3 বছর দিলে সেখান থেকে 1 বছর যেতে গেলে কিউব রুট। কিউব রুট। এইরকম। বুঝতে পারলি? বুঝিয়ে দাদা ওই গেছি। দাদা ওই রেটটা একবার বলো। দেখ 1 টাকাটা 3 টাকা হচ্ছে 3 বছরে। তা 3 বছরে যদি 1 টাকাটা 3 টাকা হয়, এই 3 বছর থেকে যদি আমি 1 বছরে আসতে চাই, যেমন আগে কত ছিল? এই 512 টাকা কত হচ্ছিল? 729 টাকা হয়ে যাচ্ছিল 3 বছরে। তার মানে এটা যদি কিউব রুট করি, এটা হবে 8, এটা হবে 9। তার মানে এটা যেমন 3 বছরে হচ্ছে, আর কিউব রুট করলে যেটা হবে সেটা হচ্ছে 1 বছরে হবে। তাহলে এখানে আমরা দেখছি 1 টাকাটা 3 টাকা হয় 3 বছরে। তাহলে এটাকে 1 বছরে, মানে দেখ 1 বছর ইন্টারেস্ট রেট, মানে আমাকে 1 বছরের ইন্টারেস্ট রেট বের করতে হবে।
তাহলে 3 বছর থেকে যদি 1 বছর যেতে চাই তাহলে এখানে কিউব রুট করে দিতে হবে। তার মানে 1 টাকাটা 1 বছরে কত হচ্ছে কিউব রুট অফ 3। তাহলে সুদ কত, এইটা মাইনাস এইটা, বাই অরিজিনাল কত 1 ইন্টু 100%, এটাই হচ্ছে সুদের হার। বল বুঝতে পেরেছি। কারো কোনো অসুবিধা নেই তো রে? না দাদা। 25-এর অঙ্কটা বল। A certain sum of money amounts to 4500 in 5 years and 6750 in 10 years, মানে প্রথম 5 বছরে একটা অ্যামাউন্ট 4500 হচ্ছে। আমি ধরে নিলাম আমার কাছে x টাকা ছিল, তাহলে এটা 5 বছরে কত হলো 4500, আরো 5 বছরে এটা হয়ে গেল 6750। এবার দেখো কম্পাউন্ড ইন্টারেস্টে একটা জিনিস তো মানবি যে রেশিওতে বাড়ছে সেই রেশিওটা সবসময় ফিক্সড থাকে। আগের অঙ্কতে দেখছিলাম 1 থেকে হলো 3, 3 থেকে 9, 9 থেকে 27, তার মানে যে রেশিওতে বা 3 গুণ হচ্ছে 3 গুণ হওয়াটা ফিক্সড। তো এই টাকাটা যে রেশিওতে বেড়ে এত হয়েছে 4500টা, সেই রেশিওতে বেড়ে 6750 হয়েছে। তাহলে কত রেশিওতে বেড়েছিল সেটা জানার জন্য কত হবে, 6750 বাই 4500 করতে হবে। এটা যদি করিস তাহলে হবে 3/2। তার মানে এই টাকাটা 3/2 হারে বেড়ে এই টাকা হয়েছে। তো সিমিলারলি আমরা বলতে পারি এই টাকাটাও 3/2 হারে বেড়ে এই টাকা হয়েছে। তার মানে এক্স ইন্টু 3/2 মানেই হচ্ছে 4500। তার মানে এক্স এর ভ্যালু হয়ে যাবে 3000। বল বোঝা গেল? হ্যাঁ দাদা। দেখ আর বলছি না, 26টা তোরা একটু চেষ্টা করিস তো। ঠিক আছে। 27টা ইফ এ সার্টেন সাম অফ মানি অ্যামাউন্টস টু এত ইন 10 ইয়ার্স। দেখ এটাও একই অঙ্ক, একটু ডেটাটা কঠিন আছে তাই দেখ একবার সবাই পড়। হ্যাঁ কি আছে? ঠিক আছে, পরের অঙ্কটা এবার একটু আলাদা। পরের অঙ্কটা কিভাবে করা যেতে পারে কেউ একটু বলতে পারিস? বল, কেউ বলতে পারলে বল। পারবি রে কেউ বলতে? একটু টাচ দে। পারবি? এই মুখে কথা বলে না, বল। দাদা বলে দাও, বলে দাও। এসব বলবো না, বল। চেষ্টা করছে না, শুধু বলে দাও বলে দাও। তাও তো পড়ে আসিসনি। জিকে টেস্ট ছিল দিয়ে ভালো করে দেখা হয়নি। পরীক্ষা হলে আমি অঙ্ক করব না কিন্তু, তোদেরকে অঙ্ক করতে হবে তো। আমি দেখিয়ে দিতে আমার কোনো ক্ষতি নাই, কিন্তু নিজেদেরকে বুঝতে হবে তো জিনিসগুলো। এই সৌমিক বল। সৌমিকের তো পরীক্ষা চলছে, দাঁড়া তোদের। এই ওঙ্কার বল, কি বুঝছিস অঙ্কটায়? 27টা। না, 61টা। 27টা তো হয়ে গেল, 27টা পারবি, অন্যটা একটা 28টা। হ্যাঁ দাদা পারা যাবে তো, দেখ এতক্ষণ যেগুলো করলাম পারবো ওটা। যদি ওই ইন্টারভালটা সেম হয় তার মানে কি একই রেশিওতে বাড়বে। দেখ এই হ্যাঁ অঙ্কটাই এখানেও 10 বছর এখানেও 10 বছর, মানে এখানে যে রেশিওতে বেড়েছে
এখানেও সেই রেশিওতে বাড়বে। তাহলে তুই বের কর এখানে কোন রেশিওতে বেড়েছে। তুই দেখ এটা যদি করিস কত, এরপরে 50 ছিল, এরপরে হচ্ছে 66300, এটাকে কাটাকাটি করলে 3315/2210 হবে। তার মানে এখানেও সেই সেম রেশিওতে বেড়েছে। তাহলে P ইন্টু হ্যাঁ দাদা, 3315/2210 সমান 10। 63300। এটাকে যদি কাটিস 20 হবে। তো উত্তর হবে 2210 ইন্টু 20। কিন্তু প্রবলেম হ্যাঁ হচ্ছে দাদা, পরের অঙ্কটায় ইন্টারভালটা সেম নেই। তার মানে তোরা এই রেশিওটাকে সেম বানাতে পারিস না, তাই না? যদি এখানে দুটোই 2 বছর থাকতো বা দুটোই 3 বছর থাকতো অসুবিধা ছিল না, কিন্তু এখানে একটা 2 বছর একটা 3 বছর। যখনই এরকম দেবে তখন এই যে যেটা জানা ডেটা আছে যে এই টাকাটা 3 বছরে এত টাকা হলো, তার মানে ইন্টারেস্ট রেট কত? 8,000 টাকা যদি 27,000 টাকা হয় 3 বছরে, ইন্টারেস্ট রেট কত? আগে যেটুকু কাটা যায় কেটে দে, তার মানে এটাকে কিউব রুট করলে পেয়ে যাবে 1 বছরে। তার মানে 2 হ্যাঁ টাকা দাদা, হচ্ছে 3 টাকা। তার মানে ইন্টারেস্ট রেট কত? 50%। 1/2 ইন্টু 100%, 50%। বোঝা গেল? বল, বুঝতে পারলি? হ্যাঁ দাদা, ক্লিয়ার, বুঝতে পেরেছি। এই 50% হারে 2 বছরে বেড়ে এত টাকা হয়েছে। আচ্ছা 50% মানে কত? 1/2। তার মানে পি ইন্টু 3/2 ইন্টু 3/2 সমান 8,000 টাকা। তার মানে পি হুম, সমান হচ্ছে 32,000/9 টাকা। বল, বোঝা গেল? বল। বুঝে গেছি। এই দেবকন্যা, বুঝতে পারছিস? দাদা আরেকবার বলে দাও। হ্যাঁ, এতক্ষণে আরেকবার বলে দাও। এতক্ষণ কি ঘুমাচ্ছিলি? দাদা আমি তো এর আগেই বললাম, কি জানি কেন শোনা যাচ্ছে। ও, শোনা যাচ্ছিল না। ঠিক আছে, টেকনিক্যাল ফল্ট। দেখ অঙ্কটায়, আচ্ছা ওই আগের অঙ্কগুলো বুঝতে পারছিস যখন ইন্টারভালটা সেম থাকছে? হ্যাঁ দাদা, দাদা তুমি ওই মানে 8 টাকা কিউব রুট কেন করলে? ওটা তো 2 বছরে ওটা হচ্ছে। 2 বছরে হোক, দেখ আমি দেখ এইখানে কত ছিল তো জানি না, কিন্তু 3 বছরে এই টাকাটা এই টাকা হচ্ছে। তার মানে 8,000 ইন্টু 1+r/103 সমান হচ্ছে 27,000। তারপরে 1+r/100⁻³ সমান 27,000/8,000। শূন্যগুলো কেটে দিলাম। তাহলে 1+r/100 সমান হচ্ছে, এটার কিউব রুট হয়ে যাবে, মানে 3/2। তাহলে r/100 সমান 3/2 মাইনাস 1 সমান 1/2। তাহলে r সমান দেখ 50% হচ্ছে। এই জিনিসটাকে এত বড় করে করার কিছু নেই, আমরা দেখছি যে 3 বছর মানে কিউব রুট হয়। মানে যদি তো 3 বছরের ডেটা দেওয়া থাকে সেখান থেকে 1 বছরে কনভার্ট কিভাবে করব? কিউব রুট করে। যদি 2 বছরে দেওয়া থাকে 1 বছরে করব স্কোয়ার রুট করে। তাহলে 8,000টা 27,000 হয় 3 বছরে। তাহলে 1 বছরে কত হয়? এর কিউব রুট আর এর কিউব রুট। তার মানে 2 টাকা 3 টাকা হয়। তার মানে ইন্টারেস্ট রেট কত? 1/2 ইন্টু 100 মানে 50%। তো এই জিনিসটা যত বড় করে আমরা পেলাম, এটা আমরা শর্টে পেয়ে গেলাম 50%। তাহলে 50% মানে কত? 1/2 তো। তাহলে এই পি টাকাটা এই 50% বা এই 1/2 হারে বেড়ে 8,000 টাকা হয়েছে। মানে পি ইন্টু 3/2 ইন্টু 3/2 সমান 8,000। তাহলে পি সমান হবে 32,000/9। বল, বুঝতে পারলে এবার? হ্যাঁ, হ্যাঁ দাদা, বাকি পেরেছি মৌমিতা, দাদা। দীপান্বিতা সবাই বুঝতে পেরেছিস তো? হুম, বুঝতে পেরেছি। না বুঝতে পারলে বলিস, হ্যাঁ, যেখানে বুঝতে পারবি না বলবি, কোনো অসুবিধা নেই। আচ্ছা ওইটাকে তোরা এইভাবেও করতে পারতিস। 1/2 ইন্টারেস্ট পেলি মানে 2 টাকা হয় 3 টাকা। ওখানে কয় বছর ছিল? 2 বছর ছিল। পি টাকাটা 2 বছর পরে তো 8,000 টাকা হয়েছিল। তাহলে 2 বছর করলে আর আর একটা 2 থেকে 3 মানে 4 থেকে 9।
এই 9 সমান দেওয়া আছে 8000, তাহলে 1 সমান কত? 8000 বাই 9, আর 4 সমান আমার প্রিন্সিপাল, তাহলে 4 সমান কত হবে? 4 ইন্টু 8000 বাই 9। ঠিক আছে, বল। তারপরে 29-এর অঙ্কটা পড়, অঙ্কটাকে আগে পড়ে নে, তারপরে বোঝাচ্ছি। অঙ্কর কনসেপ্ট বোঝ, দেখ অঙ্ক খুব সোজা। বলছে অঙ্কটাই, the simple interest and compound interest on a certain sum of money 400 and 410 respectively, মানে একটা টাকার সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 400 এবং 410। কত বছরে? 2 বছরে। দেখ দেওয়া আছে টাইমটা 2 বছর। ফাইন্ড দ্য প্রিন্সিপাল এন্ড রেট অফ ইন্টারেস্ট, তোকে প্রিন্সিপালও বের করতে হবে, রেট অফ ইন্টারেস্টও বের করতে হবে। আমি ধরে নিলাম প্রিন্সিপাল কিছু একটা ছিল পি টাকা। এবার দেখ 2 বছরে, তো 2 বছরে যদি সিম্পল ইন্টারেস্ট 400 হয়, তার মানে প্রত্যেক বছরে সিম্পল ইন্টারেস্ট 200 200। আর এখানে কি বসে? সিম্পল ইন্টারেস্টে তো বসে 200 200। আর দ্বিতীয় বছর গিয়ে একটা 10 টাকা এক্সট্রা হয়েছিল ওই সুদের উপর সুদের জন্য, সেই জন্য কম্পাউন্ড ইন্টারেস্টটা টোটাল 410 টাকা হয়েছিল। বোঝা গেল? তাহলে এই 10টা কিভাবে হয়েছিল? এই 10টা তো এর সুদ। আমি যদি r% হারে সুদ ধরি, 200 ইন্টু r/100 সমান 10, তাহলে r সমান হবে দেখ 5%। বল, বোঝা গেল? বুঝতে পারলে এটা? হ্যাঁ দাদা। এবার কথা হচ্ছে যে প্রিন্সিপাল কত। আচ্ছা, 1 বছরের এসআই পেলাম 200, 2 বছরের এসআই কত? 400। তাহলে আর যদি 5% হয়, পি ইন্টু আর মানে 5 ইন্টু টি মানে 2 বাই 100 সমান কত? 400। কাটাকাটি কর, পি সমান 4000 টাকা হয়ে যাবে। বল, বুঝতে পারলি? দেখ এই অঙ্কটা কিন্তু খুব পরীক্ষা হলে যদি না জানিস তাহলে খুব কঠিন মনে হবে। তুই দেখলি যে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 400, মানে 200 200, দুটো বছরে 200 200 হবে। এগুলো তো সিম্পল ইন্টারেস্টেই থাকে। আর একটা এই 200 200 400 হওয়ার কথা, কিন্তু আমার কম্পাউন্ড ইন্টারেস্ট 410 হচ্ছে, মানে এই যে সুদের উপর সুদের জন্য 10 টাকা এক্সট্রা হচ্ছে। তার মানে 200 টাকায় r% হারে সুদ 10 টাকা হয়, তাহলে r1 পেয়ে গেলি, তারপরে বসিয়ে দিলেই তোরা প্রিন্সিপাল পেয়ে গেলি। হবে? বল রে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক। তারপরে if the difference between CI and SI on a certain sum of money is of rupees 5000, 5000 টাকার 2 বছরে সিআই এবং এসআই এর ডিফারেন্স কত? 72 টাকা। তোকে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। তুই এইভাবেও করতে পারিস, যে কোনো ভাবে করতে পারিস। এবার কথা হচ্ছে যে তোরা কিভাবে করবি। দেখ 2 বছরে, 2 বছরে অ্যামাউন্ট কত হবে বলতো কম্পাউন্ড ইন্টারেস্টে? পি ইন্টু 1 প্লাস r/100 হোল স্কোয়ার। হোল স্কোয়ারটাকে ভাঙ, পি প্লাস, আচ্ছা পি ইন্টু 1 প্লাস 2r/100 প্লাস r² / 100 স্কোয়ার। এটাই তো, এটাই হয়তো 1 প্লাস হ্যাঁ r/100 হোল স্কোয়ার। হোল স্কোয়ারটাকে ভেঙে দিলাম। ঠিক আছে? হুম, ঠিক আছে। তার মানে হলো পি প্লাস 2pr/100 প্লাস পি ইন্টু r/100 হোল স্কোয়ার। আচ্ছা, এটা গেল অ্যামাউন্ট। তাহলে সুদ কত হবে? এই পিটা আর এই পিটা কেটে দিলাম।
তার মানে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট হলো এইটা, আর 2 বছরে সিম্পল ইন্টারেস্ট কত হবে? 2, দেখ, পি ইন্টু 2 ইন্টু 2 বছর ইন্টু আর বাই 100, মানে 2 PR বাই 100। তো যদি এটা সিআই হয় আর এটা যদি এসআই হয়, তাহলে সিআই মাইনাস এসআই মানে এইটা মাইনাস এইটা, কেটে এটা কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে এইটা। তার মানে 2 বছরে সিআই মাইনাস এসআই এর ফর্মুলা হচ্ছে পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার। তো যখন এখানে তোর এইরকম অঙ্ক দেবে যে 2 বছরের সিআই মাইনাস এসআই এর ভ্যালু দেওয়া আছে কত? 72, মানে এই দিকটা কত দেওয়া আছে? 72, সমান পি কত দেওয়া ছিল? 5000 ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার। এখানে কাটাকাটি করে তোর আর এর ভ্যালুটা বের করাই কাজ। পারবি এটা? তাহলে এটা একটা ফর্মুলা, মনে রাখবি যে 2 বছরে সিআই মাইনাস এসআই সমান হয় প্রিন্সিপাল ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার, প্রিন্সিপাল ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার। তোরা এইভাবে বের করতে পারিস, আলাদাভাবে বের করতে পারিস, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাপার হচ্ছে যে ফর্মুলাটা মনে রাখলে অঙ্কটা করা সুবিধা হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। একদম ঠিক আছে দাদা। আচ্ছা, এই ফর্মুলাটাই যদি 3 বছরে হতো, 3 বছরে অ্যামাউন্ট কত হয়? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল কিউব। এখানে যদি ফর্মুলায় ভাঙে সেটাকে ফর্মুলায় ভাঙ, দিয়ে এখান থেকে প্রিন্সিপালটাকে মাইনাস করে দিলে শুধু ইন্টারেস্টটা পাবি, কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এসআই মানে কত হবে? 3PR বাই 100। এইটা থেকে এইটাকে মাইনাস করলে সিআই মাইনাস এসআই এর ভ্যালু পাবি কত? 3 বছরের জন্য, যেটা এইটা আসবে, এইটা। এই ফর্মুলাটা তোরা প্রুফ করবি, কিচ্ছু করতে হবে না, শুধু এই ফর্মুলাটাকে ভাঙবি, যদি না হয় আমি বোঝাবো। পারবি এটা করতে? অ্যাকচুয়ালি ফর্মুলাগুলো যদি প্রুভ করে রাখিস না, তোদের আর মনে রাখতে অসুবিধা হবে না। পারবি এটা করতে, না করিয়ে দেবো বল? বল কেউ। দাদা 30 আর হ্যাঁ, 31 দুটোই ভালো বুঝতে পারিনি। হ্যাঁ বল। 30 আর 31 দুটোই ভালো বুঝতে পারিনি। আচ্ছা দেখ, 30-এর অঙ্কটায় দেওয়া আছে, if the difference between CI SI on a certain sum of money 5000 টাকা, সিআই এবং এসআই এর ডিফারেন্স কত বছরে? 2 বছরে 72 টাকা। তোকে রেট অফ ইন্টারেস্ট বা আর এর ভ্যালু বের করতে হবে। এবার আমি বলছি, যখন 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট হয় তখন অ্যামাউন্ট কত হয়? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। পি ইন্টু এটাই হোল স্কোয়ারটাকে যদি ভাঙিস, এ স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, প্লাস 2ab মানে 2 ইন্টু 1 ইন্টু আর বাই 100 প্লাস আর বাই 100 স্কোয়ার মানে বি স্কোয়ার। বল বোঝা গেল এটুকু? এটাই বোঝা গেছে। তার মানে পিটা দিয়ে গুণ কর, প্লাস 2PR বাই 100 প্লাস পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার। বোঝা গেল? এইটা তো হলো অ্যামাউন্ট বা সুদ আসল। এখান থেকে যদি প্রিন্সিপালটাকে বাদ দিই তাহলে কি পাবো? শুধু সুদটা পাবো, কম্পাউন্ড ইন্টারেস্টটা পাবো। এটা কেটে গেল, তার মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা হলো 2PR বাই 100 প্লাস পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার। হলো? এই টাকাটা 2 বছরে সিম্পল ইন্টারেস্ট কত হতো? পি ইন্টু 2 ইন্টু আর বাই 100 মানে 2PR বাই 100। তাহলে সিআই মাইনাস এসআই মানে এইটা মাইনাস এটা যদি করি, তাহলে এইটা আর এইটা কেটে যাবে, তাহলে সিআই মাইনাস এসআই 2 বছরের জন্য কত হবে? পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার। এই জিনিসটা একটা ফর্মুলা, 2 বছরে সিআই মাইনাস এসআই এর ডিফারেন্স কত হয়? পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার। তো এখানে তোকে আর এর ভ্যালুটা বের করতে হবে, এর ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে। পারবি না এটা করতে? পারবো। এবার পরের অঙ্কটা কি বলছে? 2 বছর না, 3 বছরের ডিফারেন্স। তাহলে 3 বছরে
অ্যামাউন্ট কত হয় কম্পাউন্ড ইন্টারেস্টে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল কিউব। তার মানে পি ইন্টু 1 মানে এ কিউব মানে 1 এর কিউব প্লাস 3a স্কোয়ার বি মানে 3 1 স্কোয়ার মানে 1, বি মানে হচ্ছে আর বাই 100 প্লাস 3a বি স্কোয়ার মানে 3 ইন্টু 1 ইন্টু আর স্কোয়ার বাই 100 স্কোয়ার প্লাস বি কিউব মানে আর বাই 100 কিউব। বোঝা গেল? এইটা হচ্ছে অ্যামাউন্ট, সুদ আসল। এখান থেকে যদি পি বাদ দিস তাহলে কি পাবি? শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট পাবি, যেটা হলো হলো। আর এসআই সমান কি হবে? পি ইন্টু 3 ইন্টু আর বাই 100। এবার এইটা থেকে এইটা যদি বাদ দিস তাহলে সিআই মাইনাস এসআই এর ভ্যালু পাবি। এর ফর্মুলা হয় পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার ইন্টু আর বাই 100 প্লাস 3। এই যে এই ফর্মুলাটা লাস্টেরটা। এবার এই ফর্মুলাটা কিভাবে হয় সেটা করতে গেলে তোকে এই জিনিসটাকে ভাঙতে হবে, এটা তোদের কাজ। দিয়ে এখান থেকে পি মাইনাস, দেখ এইটা হচ্ছে, এই টোটালটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট থেকে পি যদি বাদ দিই তাহলে কি পাবো? শুধু সুদ পাবো, কম্পাউন্ড ইন্টারেস্টে পাবো। আর এসআইটা আমরা বের করলাম, তো সিআই মাইনাস এসআই করলেই তবেই এই ফর্মুলাটা পাবো। তো এটা এই জন্যই বলা যে বারবার মনে রাখলে মানে মুখস্থ করা মানে বারবার এরকম ভাবে কষে দেখার থেকে মুখস্থ রেখে দিবি ভালো হবে, এবং মুখস্থ রাখা সোজা। এই যে 2 বছরের জন্য সূত্রটা কি হয়? ডিফারেন্স ইকুয়াল টু হয় পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার। 3 বছরের জন্য হবে একই জিনিস, আর বাই 100 হোল স্কোয়ার। আর একটা কি হবে? আর বাই 100 প্লাস 3 বছর মানে 3। এটা মনে রাখার জন্য বললাম জাস্ট। তো এই দুটো ফর্মুলা যদি মনে রাখিস তাহলে পরীক্ষার হলে যদি সিআই মাইনাস এসআই অঙ্ক দেয় তাহলে আরামসে করে দিতে পারবি। বল, বোঝা গেল? হ্যাঁ দাদা। 32-এর অঙ্কটা দেখ। আচ্ছা 32-এটা করতে হবে না, 32-এটা একটু টাফ অঙ্ক, ঠিক আছে? ওই আমি লিখেও রেখেছি ওখানটায়, দরকার নেই। পরে যদি এরকম অঙ্ক আসে করব, মানে তোকে এই জিনিসটা একটু মানে পুরো যখন কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টারটা হয়ে যাবে তখন করলে বরং সুবিধা হবে, ঠিক আছে? পরেরটা পারবি নাকি দেখ তো। দ্য রেশিও অফ ডিফারেন্স of CI/SI for 3 years. Two difference of CI and SI for 2 years is একটা 3 বছরের ডিফারেন্স বাই 2 বছরের ডিফারেন্স। এটা কত? এর ভ্যালু কত? 19/6। ঠিক আছে, বোঝা গেল? তোকে এখানে আর এর ভ্যালুটা বের করতে হবে। তো 3 বছরের আমাদের ফর্মুলা কি ছিল? পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার ইন্টু আর বাই 100 প্লাস 3। আর 2 বছর ছিল পি ইন্টু আর বাই 100। 2 বছরের ফর্মুলা কি ছিল রে? পি ইন্টু আর আর বাই বাই 100 হোল 100 তার স্কোয়ার হোল স্কয়ার। হোল স্কোয়ার। এই রেশিওটা দেওয়া আছে 19/6। এটা তো কেটেই যাবে, এখান থেকে আর এর ভ্যালুটা বের করতে হবে। পারবি না? হ্যাঁ ঠিক। সৌরভ বল ভাই, পারবি তো? পারবো। বাকি কে কে আছে আমি দেখতে পাচ্ছি না। সবাই পারবি তো রে? হ্যাঁ দাদা। পরের অঙ্কটা দেখ। বলছে এ ম্যান ওয়ান্ট টু ইনভেস্ট 16,850 ইন ব্যাংক অ্যাকাউন্ট অফ হিজ টু সন্স অন অ্যাকাউন্ট অফ হিজ টু সন্স। মানে একটা লোক এই যে 16,850 টাকাটা দুটো ছেলের নামে রাখতে চাই। দেখ এই অঙ্কগুলো কিন্তু একটু লেন্দি অঙ্ক, কিন্তু তোরা যদি ভালোভাবে ভাবতে পারিস খুব সোজা অঙ্ক। তার মানে একটা লোক আছে যে 16,850 দুটো ছেলের নামে দেবে, ধরে নে এ আর বি।
একজনের বয়স 12 বছর, একজনের বয়স 16 বছর। ইন সাচ এ ওয়ে দ্যাট দে উইল গেট ইকুয়াল অ্যামাউন্ট, তারা একই পরিমাণ অ্যামাউন্ট পাবে অন দ্য এজ অফ 120 ইয়ার্স অ্যান্ড দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ এইটা। মানে 120 বছর বয়সে গিয়ে তারা একই পরিমাণ টাকা পাবে। আমি ধরে নিলাম এদের দুজনকে এ আর বি এই রেশিওতে ভাগ করেছে। তাহলে এর বয়স যদি এখন 12 বছর হয়, 120 বছর হতে এখনো 108 বছর আছে, ততদিনে টাকাটা কি হবে? এ ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 108। আর এই টাকাটা হবে বি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 104। বোঝা গেল? বুঝতে পারলি? হুম। এবার দেখ এটা 108 বছর যদি খাটে, কারণ এর বয়স 12 বছর, 108 বছর পর 120 বছর হবে। এটাও এখন 16 বছর বয়স, 104 বছর পর আরো 120 বছর হবে। এই সময় গিয়ে এই দুটো মাল সমান হবে। তাহলে এ আর বি মানে কি রেশিওতে ভাগ করেছিল, সেটা মানে কি হবে? 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 104 বাই 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 108। তার মানে এটা দেখ হবে বাই 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 4। বোঝা গেল? এবার আর এর মান যদি 33 পূর্ণ 1/3 হয়, আর বাই 100 মানে কত? 1/3। তার মানে 1 প্লাস 1/3 টু দি পাওয়ার 4। তার মানে এটা হবে 3 টু দি পাওয়ার 4 বাই 4 টু দি পাওয়ার 4, মানে 81 বাই 4 4 ষোলো 4 ষোলো 64 256। মানে এই রেশিওতে ও এ আর বি এর ভিতরে ভাগ করবে। বোঝা গেল? তাহলে ওই 1/3টা কি করলে? ওই 33 পূর্ণ যেটা ওখান থেকে দাও। হ্যাঁ দেখ, আর বাই 100 মানে কি? 1 প্লাস আর বাই 100। ঠিক আছে, এই 100টা তো পার্সেন্টেজের জন্য এসেছে, আর পার্সেন্ট, সেটাকে আর বাই 100 লেখা। তাহলে এই জায়গাটা যদি আমি 33% লিখি, সেটাকে 1/3 লিখে দিলাম। বা আর এর জায়গায় 33 পূর্ণ 1/3 বসা, 33 পূর্ণ 1/3 বাই 100, এটা করলেও দেখ 1 প্লাস 1/3 হ্যাঁ, ঠিক আসবে। আছে। ঠিক আছে, তার মানে কি হ্যাঁ, রেশিওতে এখানে ভাগ হলো দুজনের ভিতরে? 81:256 এই রেশিওতে ভাগ হলো। টোটাল আমার কত টাকা হলো এখানটায়? 81 আর 256 যোগ করলে কত হয়? 81 প্লাস 256 মানে হচ্ছে 337। এই 337 সমান বইয়ে দেওয়া আছে 16,850। দুজনের যোগফল কত ছিল? কত টাকা ভাগ করছিল? 16,850 টাকা। তো তোরা এটাকে যদি কাটাকাটি করিস, তাহলে 1 ইউনিট সমান হবে 50। 1 ইউনিট সমান হবে 50। তার মানে আমরা যা যা পেলাম, এর ভ্যালু কত হবে? 81 ইন্টু 50, আর বি এর ভ্যালু হবে 256 ইন্টু 50। বল, বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। কোথায় গেল? এই অঙ্কটা বলছে এ ম্যান পারচেজ এ মোটর বাইক for a certain price and promise to pay the price in 3 equal installment। তিনখানা ইনস্টলমেন্টে এই লোকটা, দেখ আগে আমরা সিম্পল ইন্টারেস্টের ইনস্টলমেন্ট করছিলাম, এখন আমরা করছি কম্পাউন্ড ইন্টারেস্টের ইনস্টলমেন্ট। তাহলে এই লোক একটা বাইক কিনলো, বাইক কিনে সে বললো আমি তোমাকে তিনখানা ইকুয়াল ইনস্টলমেন্টে, সেই ইনস্টলমেন্টের ভ্যালু কত? 10,800 টাকা, অ্যাট রেট অফ ইন্টারেস্ট কত? 20% দিয়ে আমি তোমাকে পেমেন্ট করে দেবো। ফাইন্ড দ্য কস্ট অফ মোটর বাইক। আচ্ছা, 20% মানে কত? 1/5। আর তিনখানা ইনস্টলমেন্ট মানে কি? প্রথম বছরে 5 টাকাটা হয় 6 টাকা, পরের বছর স্কোয়ার হয়ে যাবে, 25 টাকা হয় 34, তারপরের বছর আবার কি হবে? স্কোয়ার থেকে কিউব হবে, তার মানে 125 হয় 216। এবার কথা হচ্ছে, দেখ এই টাকাটা তো মূলধন, আর এইটা হচ্ছে সুদ আসলে। তার মানে এই টাকাটা সে পেমেন্ট করছে, মানে দেখ আমি যে তোকে টাকা দিচ্ছি, মানে আমি যখন দোকানে ধার শোধ করছি, তখনও তো আমার টাকা যখন ওর কাছে আসে তারও তো একটা সুদ আছে। এবার সেই
সুদ আসলে দেওয়া মানে কি, এইটা হচ্ছে সেই ইনস্টলমেন্টটা পেমেন্ট করা। এবার এখানে বলে দিচ্ছে যে তিনখানা ইনস্টলমেন্ট তো সমান, কিন্তু এখানে দেখছি একটা 6, একটা 36, একটা 216। এই তিনখানা ইনস্টলমেন্টকে সমান করার জন্য একে 6 দিয়ে একে 36 দিয়ে গুণ করলাম। তাহলে প্রথম লাইনটা আমার হয়ে গেল 36 ইন্টু 5 মানে 180 থেকে 216। পরেরটা হয়ে গেল 150 থেকে 216। তারপরটা হয়ে গেল 125 থেকে 216। তার মানে ওই এত টাকা ধার ছিল আর ও এত টাকা পেমেন্ট করলো। ঠিক আছে, তাহলে টোটাল ও ধার ছিল এগুলোর যোগফল কত, 455। আরো পেমেন্ট করলো, এইগুলো যোগফল করলে এখানে 455 হয়। হ্যাঁ, আমি আর দেখলাম না। আরো পেমেন্ট করলো 216 ইন্টু 3 মানে 648 টাকা। এবার এই যে একটা ইনস্টলমেন্টের ভ্যালু 216 ইউনিট সমান দেওয়া আছে 10,800 টাকা। তাহলে 1 ইউনিট সমান কত, 10,800 বাই 216 মানে 50। এবার আমাকে যা যা বলছে সেগুলো আমি বের করে দিতে পারবো, যে অরিজিনালি কত টাকা মোটর বাইক নিয়েছিলাম, 455 ইন্টু 50, 455 ইন্টু 50। বোঝা গেল? হ্যাঁ দাদা। তার মানে আমরা এই যখনই এই কম্পাউন্ড ইন্টারেস্টের তোর অঙ্ক দেবে ইনস্টলমেন্টের, প্রথমে আমরা কি করব, ইন্টারেস্ট রেট এখানে ধরুন 20%, মানে কত, 1/5, 5 টাকা থেকে 6 টাকা 1 বছরে হয়, 2 বছরে 25 থেকে 36, 3 বছরে 125 থেকে 216। এবার এইগুলো তো ইনস্টলমেন্ট, এগুলো সমান বলেছে, তাহলে একে সমান করতে গিয়ে 6 দিয়ে একে 36 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে যা হলো হলো। বোঝা গেল? বল, বুঝতে পারলি কিনা? হ্যাঁ আচ্ছা, দাদা। পালাচ্ছে কি ব্যাপার? পরের অঙ্কটা পারবি নাকি দেখ তো। পারবো। সবাই পারবি? একই অঙ্ক, এখানে 5% মানে কত, 20, 1/20। 20। তার মানে 20 টাকায় 21 টাকা হয়। কয় বছরে, 2 বছরে। তার মানে পরের বছর 400 টাকায় 441 টাকা হবে। এবার বলছে আমাকে ইনস্টলমেন্ট সমান, তাহলে 21 আর 41 এগুলো তো ইনস্টলমেন্ট, সমান করতে গেলে 21 দিয়ে গুণ করবো আর একে 1 দিয়ে গুণ করবো। তাহলে এই ইকুয়েশনটা হয়ে যাবে 420 থেকে 441, আর এটা হয়ে যাবে 400 থেকে 441। মানে আমার অরিজিনাল ধার ছিল এইগুলো, আর আমাকে শোধ করতে হচ্ছে এইগুলো। পারবি এবার অঙ্কটা? হ্যাঁ সবাই হ্যাঁ, ওটা পারবি তো? পারবো। 36 হয়ে গেল। বল, এইগুলোকে তোরা একটু চেষ্টা করবি, মানে একই ধরনের অঙ্ক আছে এখানটাই, তোরা একটু অঙ্কগুলো দেখে নিলেও দেখে নিতে পারিস, শুধু অ্যাপ্রোচটা আলাদা আছে। কিন্তু আমি বলবো যে তোরা এই অঙ্কগুলো আমি যেভাবে শেখালাম সেইভাবে কর, তারপরে এই অ্যাপ্রোচটা আমরা দেখব। এই একটা ইনস্টলমেন্টের অঙ্ক আছে, খুব সুন্দর অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা আমি চাইছি তোরা আগে দেখ, কম্পাউন্ড ইন্টারেস্ট পরের দিন পড়ার আগে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টটাকে সার। আমি যদি এই অঙ্কটা এখন বুঝিয়ে দিই তোদের কিচ্ছু লাভ হবে না। তোরা একটু মাথা খাটা দেখি না অঙ্কটার পিছনে, করতে পারিস কিনা। প্রথমে চেষ্টা কর বই না দেখে করার, তারপরে বই দেখেই চেষ্টা কর, যদি না হয় বই দেখেই কর, দিয়ে দেখ দেখি নে হচ্ছে কিনা। যদি হয় তো ভালো, না হলে আমি বুঝিয়ে দেবো, কিছু না, মানে একটু কমন সেন্স যদি তোরা অ্যাপ্লাই করিস তাহলে অঙ্কটাকে করতে পারবে। এখানে কিচ্ছু ক্যালকুলেশন নেই, যেমন যেমন ইন্টারেস্ট বাড়বে সেই রকম আমি পেমেন্ট করতে থাকবো, দিয়ে লাস্টে কত টাকা পেমেন্ট করবো, এটা হচ্ছে অঙ্কটা। করবি নিজেরা না আমি করাবো বল? ঠিক আছে, করবো। 38-এর অঙ্কটাই দেখ, আমি ধরিয়ে দিচ্ছি। এখানটায় 2 বছর 8% ইন্টারেস্ট রেট আর 4,000 টাকা আছে। তো তোরা কিভাবে করতে পারিস, এক তো করতে পারিস ফর্মুলা ধরে, সিআই মাইনাস এসআই চেয়েছে 2 বছরে, সিআই মাইনাস এসআই ফর্মুলা ধরে করে দিতে পারিস। আর না হলে কিভাবে করতে পারিস, ট্রি বানিয়ে করতে পারিস। আর না হলে আরেকভাবে কিভাবে করতে পারিস, দেখ 2 বছরে ইন্টারেস্ট হচ্ছে, তার মানে কি, কম্পাউন্ড মানেই সাকসেসিভ। তার মানে সাকসেসিভ যদি 8% 2 বছরের হয়, তাহলে সূত্র কি হবে, 8 প্লাস 8 প্লাস 8 ইন্টু 8/100, মানে 16 প্লাস 64/100। এটা হচ্ছে 2 বছরে। এবার কথা হলো 2 বছরের সিআই,
আচ্ছা 2 বছরের এসআই কত, 8% হলে 8 8 16, তাহলে সিআই মাইনাস এসআই মানে এইটা মাইনাস এইটা, তাহলে শুধু পড়ে থাকবে এইটা 64/100। কার 64/100? যে প্রিন্সিপাল তার। বোঝা গেল? হ্যাঁ 64/100 এটা পার্সেন্টেজ হবে। তো এটা হচ্ছে তো 64/100 যেটা হলো এটা পার্সেন্টেজ হলো। তো যখন হবে এই পার্সেন্টেজটা তুলে দিলে নিচে আর একটা শূন্য আসবে। পারবে এটা করতে? হ্যাঁ, এটা তো সাকসেসিভের মতো না? কম্পাউন্ড মানেই তো সাকসেসিভ। কম্পাউন্ড মানেই সাকসেসিভ। এই হ্যাঁ যে 10% হারে যদি সুদ হয় 10 থেকে 11 হয়, 2 বছরের কথা হয় 100 থেকে 121, তার মানে সুদের পার্সেন্ট কত, 21% হলো। আচ্ছা এই 10% যদি সাকসেসিভ করি 21% হয় না? হ্যাঁ তো কম্পাউন্ড মানেই সাকসেসিভ। তো এইখানকার অঙ্কগুলো আমাদের আগের অ্যাপ্রোচে তুই করতে পারবি, কিন্তু এখানে হচ্ছে সাকসেসিভের অ্যাপ্রোচ দিয়ে করা। যেমন এই আগের অঙ্কটা দেখালাম, এইগুলো 39 40 41, এই 3 4টে অঙ্ক তোরা একটু চেষ্টা কর দেখিনি বাড়িতে, তারপরে করাবো। ঠিক আছে। ঠিক আছে, এরপরে আরো সব আছে, আজকে না হয় রাখছি, পরের দিন আবার করাচ্ছি। হ্যাঁ, তোরা আগে এই কিছু অঙ্ক মোটামুটি, আমরা ওখান থেকে কখন কটা থেকে কোন অঙ্ক থেকে তোদের দেখতে বললাম? ওই ইন্টারেস্টের অঙ্কটা, হচ্ছে তোর ইনস্টলমেন্টের অঙ্কটা 37 থেকে 37। চেষ্টা কর বাড়িতে যে যতদূর করতে পারিস। মানে দেখ, নতুন কোনো কনসেপ্ট নেই, আগের কনসেপ্টটাকেই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা আছে। 37 থেকে যতদূর করতে পারিস কর, তারপরে আমি এবার করিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। রাখছি তাহলে আজকের মতো এখানেই। হ্যালো হ্যাঁ হ্যালো, বল। স্যার, বলছি অঙ্কটা করি দেবে? দাঁড়া, অঙ্কটা আমি করাচ্ছি, আমি একটু দেখে করাচ্ছি, দিয়ে আমি তোকে কি বলে সলভ করে পাঠাচ্ছি, দাঁড়া। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আর একটা কোশ্চেন ছিল। বল। বলছি যে ট্রায়াঙ্গেল যেগুলো দেয় না রিজনিং